যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা তো অবশ্যই খুবই দুঃখজনক এবং নিন্দনীয়, অপ্রত্যাশিত এবং হৃদয় বিদারক। আমাদের সহযোদ্ধা ভাই আজকে যেভাবে নীরব যেভাবে মারা গেছে, এটা তো আসলে আমাদের হৃদয়ের রক্ত, এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং এই ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা আজ না ঘটে, সেজন্য আমরা চাই যে এই পরিবেশ পরিস্থিতি যেন ভালো থাকে, এটা আমরা চাই। প্রশাসনের ভূমিকা সম্পর্কে পাশাপাশি আমরা যে এই তেল সিন্ডিকেট যেটা চলতেছে, এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা তেল পাম্পের মালিক জড়িত, এবং তাদের একটা ইন্ধনেই এই তেল পাম্পে যারা কর্মচারী আছে তারা এই খারাপ ব্যবহার এবং এই খারাপ আচরণ তারা করতেছে। এই জন্য এই তেল পাম্পের মালিকদেরও প্রশাসনের জবাবদিহিতা নিয়ে আসা উচিত এবং নিয়ে আসতে হবে, এটা আমাদের চাওয়া। পাশাপাশি প্রশাসনকে আমরা লক্ষ্য করেছি তারা প্রথম থেকে এই বিষয় নিয়ে সচেতন, এবং ইউনো মহোদয় গেছিল আমাদের ভুক্তভোগী মিটিং করে তারা গেছিল। এবং আমি আমার ছিল এই যে নীরব হত্যাকাণ্ড, এখন পর্যন্ত প্রশাসনের অগ্রগতি নিয়ে আপনার জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি কতটুকু সন্তুষ্ট থেকে বড় বিষয় যে তারা কাজ করতেছে এবং চেষ্টা করছে। আশা করি গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যে একজন পলায় আছে, তারাও খোঁজাখুঁজির জন্য চেষ্টা করতেছে। আমি প্রশাসনের যারা আছেন, দায়িত্ব পালন করছেন এবং কাজ করছেন, আমি চাইবো যে তারা দ্রুত সময়ে যিনি এখন পর্যন্ত ঘুরে বেড়ান তাকে গ্রেপ্তার করার জন্য। আমার যেটি প্রশ্ন ছিল, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এরপরে এই যে তেল সিন্ডিকেট যারা করছে, আপনার কি মনে হয় বা কতটুকু প্রত্যাশা যে এটি আসলে এই সমাধান হবে কিনা, কোনো সুষ্ঠু পদক্ষেপ নেবে কিনা, সংশ্লিষ্ট যারা আছেন এরা কোনো পদক্ষেপ নেবে কিনা, এরকম ভোগান্তির জন্য সৃষ্টি না? এই ঘটনার পরে না, আমরা চাই যে এই ধরনের সময়ে এই ধরনের সিন্ডিকেট একদম অনাকাঙ্ক্ষিত, এবং এইটা প্রশাসন, আমি শুনেছি ডিসি সাহেব আজকে মিটিং করছে, পাশাপাশি আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে আরও বেশি তৎপর এবং এই ধরনের সিন্ডিকেট যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমার একটা দাবি এখানে থাকে।